বন্ধুগণ, এই দেখতেছেন শ্রীপুরের ট্যাবলেট। এটা কি চিনতে পারছেন আপনি? শ্রীপুর ট্যাবলেট আগে যে 40-50 বছর আগে হাট বাজার বিক্রি করতো, যা আপনারা খায়া পানিতে নামতেন, এই সেই শ্রীপুর ট্যাবলেট। আসলে এগুলো আছে কি বিক্রি করার নিষেধ নিষেধ আছে। একটা মেডিসিন কোম্পানি যখন চালায় তখন বিভিন্ন গোয়েন্দা সিআইডির বিভিন্ন এগুলো লাইসেন্স লাগে, অনুমতি লাগে। কিন্তু মাঝে মাঝে আমি ইউটিউবে দেই, দিয়ে আবার ডিলিট করে দিই, কারণ আমার উপর চাপ আসে। এই শ্রীপুরের একটা লাল আপনারা খেয়েছিলেন, একটা কালো। হ্যাঁ, এইটা আপনারা খেয়েছিলেন। আচ্ছা, আমি খাওয়ার নিয়মটা বলে দেবো। এটা খাওয়াই দেখেন যে এই দুইটা একসাথে দেখেন, এই যে এটা কিন্তু এই যে লাল লাল, আর একটা ধরতেছি, দুইটা একসাথে ধরেন, দুইটা লাল দেখেন, এটা লাল আর এটা কিন্তু পাশেটা কালো। এই যে কালো, হ্যাঁ, এই কালো। আমি অল্প করে একটু দেখাচ্ছি, তো বেশি দেখা যাবে না, সমস্যা আছে। শ্রীপুরের এটা এমনই পাওয়ারফুল ট্যাবলেট, যেটা খাইলে আপনার প্রস্রাবের রাস্তার যেগুলো রক্ত, পুজ, ময়লা, এগুলো সব বাইর হবে, এগুলো সব বাইর হবে। তারপরে যে পাথর, প্রস্রাবের রাস্তায় যে পাথর হয়, এটা বাইর হবে। আপনার যে নবযৌবন, আপনার বয়স হয়েছে 80 বছর, তো বয়স আপনার হয়ে যাবে 25 বছর। মানে বয়স তো যেমন তেমন আপনার যৌন ক্ষমতাটা বৃদ্ধি করবে এই ওষুধে। এটা খাওয়ার নিয়ম আছে, আমি খাওয়ার নিয়মটা সম্পূর্ণ বলে দেবো। দেখুন, এই ওষুধটা দয়া করে আমি আপনাদের একবারে অনুরোধ করব যে অল্প বয়সে যারা, মানে যাদের বয়স 30-এর নিচে, তারা কখনোই এই 30 না, যাদের বয়স 20-এর নিচে, তারা কখনোই এই ওষুধটা খাবেন না, নেবেন না। ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। আপনি এগুলো ওষুধ খুবই পাওয়ার, দেখতেছেন না এরকম? এই ওষুধটা খুবই পাওয়ার। যাদের অনেক সমস্যা, আপনি আমার সাথে পরামর্শ করেন, পরামর্শ আপনি আমাকে ফোন দেন, আমি একজন চিকিৎসক। আপনি আমার সাথে পরামর্শ করে আপনার বয়সের কথা বলেন, সমস্যার কথা বলেন, আমি ওষুধটা আপনাকে দেবো। কিন্তু দয়া করে মিথ্যা কথা বলে আমার কাছে ওষুধ নেবেন না। একজন ব্যক্তি কি করলো, ওর বয়স হচ্ছে 18 বছর, ওই ওষুধ নিল আমার কাছে, তাও নিচে কতগুলো, 1 ডজন। ওই লালটা নিচে 1 ডজন, ওই কালোটা নিচে 1 ডজন। নিয়ে সে কি করলো, আমাকে জিজ্ঞাসা করলো না, না করে 2টা ট্যাবলেট পানি দিয়ে খেয়ে ফেলছি। খাওয়ার পরে আমি তো চিন্তা করতেছি যে আমার কাছে ওষুধ নিল, সে আর ফোনও দিল না, আমি খাওয়ার নিয়মটা বলে দেবো। তো সে লোকটা ফোন দেয় নাই, আমার মনে ছিল না। 4 দিন পর সে আমাকে ফোন দিল। ফোন দিয়ে আমি শুরুতে বললাম, আরে ভাই, ওষুধ দিলেন, খাওয়ারটা নিয়মটা বলা হয় নাই। বলছে আর দরকার নাই ভাই, নিয়ম বলা আর দরকার নেই। কী হয়েছে আপনার? এটা খায় তো আমি হাসপাতালে ছিলাম 2 দিন, আর 2 দিন পানিতে ছিলাম। কিন্তু দেখুন, আপনার যদি এরকম যদি খায় পানিতে নামতে হয়, তাহলে কোম্পানি তো বাঁচবে না। খাবার নিয়ম আছে। আপনি খাবার নিয়ম, আপনি আপনি কি মনে করছেন যে সকালবেলা উঠে খালি পেটে আমি পানি দিয়ে খাইয়ে ফেলবো? না, কখনো না। এটা খাওয়ার নিয়ম আছে, আমি নিয়ম বলে দেবো। আমি পরে ভিডিওতে নিয়ম বলে দেবো, খাওয়ার নিয়মটা, শ্রীপুরের ট্যাবলেট খাওয়ার নিয়ম। যদি নিয়ম মতো না খান, নিয়ম কিভাবে খেতে হবে ওই নিয়মটা যদি না জানেন, তাহলে ওই যে ওনার নাম ছিল, ওনার নাম ছিল আব্দুর রহমান, হাসপাতালে 2 দিন ছিল, আর 2 দিন পানিতে ছিল, তাও ঠান্ডার দিন ছিল। এরকম গরমের দিন হলে না কথা ছিল, ঠান্ডার দিন। আর আমার কাছে ওষুধ দিল 2 ডজন, 2টা ওষুধ নিয়ে আমাকে কি সুন্দর বলতেছে, ভাই আর দরকার নাই নিয়ম বলার, আর জীবনে মানে আর খাবো কি না সন্দেহ আছে। আমার অবস্থা খুবই খারাপ। আমি হাসপাতালে 2 দিন পানিতে ছিলাম, 2 দিন পানিতে থাকার পর হাসপাতালে অনেকক্ষণ হাসলাম, যে আসলে মানুষ নিজেকে না, সবাই মানে নিজেকে বড় মনে করে। আপনি যার কাছে এই ওষুধ আপনার কবরস্থান নিয়ে যাবে, আর এই ওষুধ আপনার কবর থেকে বাড়িতে নিয়ে আসবে। কেননা আপনার প্রস্রাব রাস্তায় পাথর হয়েছে, ময়লা হয়েছে, জাম হয়ে গেছে। আপনি ডাক্তারের ওষুধে কাজ হবে না, ডাক্তারের ওষুধে কাজ হবে না। আপনাকে অবশ্যই ইউনানি হার্বাল খেতে হবে। তা সেটা ইউনানি হার্বাল খাইছেন, বহুত খাইছেন, কাজ হচ্ছে না। কোথায় পাওয়া যায় সঠিক ওষুধ? সেটা শ্রীপুর কোম্পানি। এটা হচ্ছে সেই শ্রীপুরের ট্যাবলেট, হাতে বানানো।
বন্ধুগণ ভালো থাকবেন, একটি লাইক দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।